আলহামদুলিল্লাহ, শুকর আল্লাহর দরবারে। আসুন আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ কথা শুনি। দেখেন, যেহেতু রমজানের শেষ দিকে আমাদের আরো কিছু আমলের মাত্রা বাড়িয়ে দিতে হবে, কারণ রমজানের শেষ 10 থেকে 10 দিন কিছু গুরুত্বপূর্ণ মজলিস রয়েছে এবং গুরুত্বপূর্ণ আমলগুলো রয়েছে। একটা কথা আছে, আমাদের একটা সমাজের প্রচলিত একটা কথা আছে যে শেষ ভালো যান সব ভালো তার ঠিক না ঠিক। আপনার শেষ রমজানের শেষ 10 থেকে 10 দিন যদি আমলের মাধ্যমে কাটিয়ে দিতে পারেন, সর্বক্ষেত্রে, শুধু নামাজ নয়, শুধু রোজা নয়, সর্বক্ষেত্রে আমল তো অনেক রাস্তা রয়েছে, অনেক কিছু রয়েছে। যেমন নামাজ আছে, রোজা আছে, জিকির আজকার আছে, এরপরে কোরআন তেলাওয়াত আছে, এরপরে দান সদকা আছে, এরপরে মানুষের হক গরিবের হক সদকাতুল ফিতর, এভাবে যাকাত, যা কিছু অনেক কিছু রয়েছে। সকল কিছু মাত্রা এই রমজানের শেষ 10 থেকে 10 দিন একটু অন্যান্য দিন থেকে বাড়িয়ে দেওয়ার দরকার আছে না নাই? যেরকম আছে না নাই? অবশ্যই আছে। আসুন আল্লাহর কোরআন আমাদেরকে কি মেসেজ দিচ্ছে আমরা একটু শুনে জানা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাক সূরাতুল মুনাফিকুনের 10 নম্বর আয়াতের কালিমার মধ্যে আল্লাহ বলেছেন যে ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আমার দুনিয়ার বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে রিজিক দান করেছি, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে চলাফেরা করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে অর্থ সামর্থ্য দিয়েছি, আমি আল্লাহ তোমাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহ তোমাদের রিজিকের জন্য জমিন থেকে ফসল উৎপন্ন করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জমিন থেকে ধান হয়, এই জমিন থেকে গাছ হয়, ফল ফলাদি হয়, এই জমিন থেকে অনেক কিছু আমার আল্লাহ সৃষ্টি করেন, যা আমাদের আহারের ব্যবস্থা হয়, যেরকম ঠিক না যা আমাদের রিজিকের ব্যবস্থা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার বান্দারে, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। তোমাদের মৃত্যু আসার পূর্বে, তোমাদের মৃত্যু আসার পূর্বে আমি আল্লাহ তোমাদেরকে যা কিছু দান করেছি, ওই দান থেকে তোমরা কিছু অংশ আমি আল্লাহর জন্য তোমরা ব্যয় করো। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, আমাকে যদি আল্লাহ 1 কোটি টাকার মালিক বানায় দিয়েছেন কে? আল্লাহ। আর যেরকম কে? আল্লাহ। আমাকে যদি আল্লাহ 10 লক্ষ টাকার মালিক বানায়, 10 লক্ষ টাকা দেওয়ার মালিক কে? আল্লাহ। নাকি আমরা নিজে গতিতে? হ্যাঁ, দেয় কে? আল্লাহ। যেরকম দেয় কে? আল্লাহ। উসিলা মাত্র আপনার দুনিয়ার কিছু কর্মসংস্থান, যেরকম ঠিক না ঠিক? এগুলো কিছু না, সব কিছু দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে, আমি আল্লাহ তোমাদের রিজিকের ফয়সালা করে দিয়েছি, আমি আল্লাহ তোমাদেরকে লক্ষ কোটি টাকার মালিক বানিয়ে দিয়েছি। ও বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে পরীক্ষা করতেছি, কারণ এই দুনিয়াটা হলো পরীক্ষার ফল। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোদেরকে এতটুকু দান করেছি, আর তোমাদেরকে যা দান করেছি তোমরা তা থেকে আমি আল্লাহর জন্য খরচ করো, তা থেকে তোমরা আমি আল্লাহর জন্য ব্যয় করো। বাবা, আমার বন্ধু আমার বলেন, আমরা তো সদকাতুল ফিতর আদায় করি, সদকাতুল ফিতর কাদেরকে দেই? সদকাতুল ফিতর কাদেরকে দেই? গরিবদেরকে। বলেন, কাদেরকে দেই? গরিবদেরকে। গরিবদের মাধ্যমে গরিবদের কামা আল্লাহ দেয়। সুবহানাল্লাহ। এটা গরিবদের হক। এরপরে ফিতরা বলেন, যাকাত বলেন, যা কিছু বলেন, এগুলা ওই যে গরিবদের হক, গরিবদের মাধ্যমে আমার আল্লাহ গরিবদের দিয়ে দেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যে দুনিয়াতে সাদকাতুল ফিতর আদায় করো, সেটাও তো আমি আল্লাহর জন্য। যেরকম সুবহানাল্লাহ। এটা আমরা মানুষদেরকে দিয়ে আমরা দেই। আচ্ছা বলেন, এই যে আমি আমরা যাদেরকে দেই, তাদের সৃষ্টিকর্তাকে? আল্লাহ। যেরকম কে? আল্লাহ। এই জন্য আল্লাহ বলেছে আমার জন্য ব্যয় করো। অর্থাৎ বান্দাকে যদি আপনি দেন, তাহলে সেটা দেওয়া হবে কাকে? আর জন্য কাকে? আল্লাহকে। এই জন্য বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন হুঁশিয়ার করে দিয়েছেন, সাবধান করে দিয়েছেন, তোমাদের মৃত্যু আসার পূর্বে, তোমাদের মৃত্যু আসার আগে তোমরা আমি আল্লাহর জন্য খরচ করা, ব্যয় করো, আমি আল্লাহর রাস্তায় দান করো, মসজিদে দান করো, মাদ্রাসায় দান করো, দ্বীনি প্রতিষ্ঠানে দান করো, এবং আমি আল্লাহর জন্য খরচ করো। তোমরা গরিব
ভিতর তোমরা ফিতরা আদায় করো এবং তোমরা যাকাত আদায় করো। সুবহানাল্লাহ। তাহলে মৃত্যু আসার পূর্বে আমরা এগুলো আদায় করে দেওয়ার দরকার আছে নাই? জোরকর দরকার আছে নাই? এগুলোর হিসাব আমার আল্লাহ নিবে কি নিবে না? জোরকর নিবে কি না? আপনাকে যে আল্লাহ এত কিছু দিয়েছে, আপনি যে আল্লাহর জন্য খরচ করলেন না, আপনি যে আল্লাহর জন্য ব্যয় করলেন না, নিজের জন্য সবকিছু করলেন, সব কিছু হয়ে গেল, কিন্তু আপনার পার্শ্ববর্তী একজন গরিব অসহায় রয়েছে, তাকে আপনি যাকাত দিলেন না, তাকে আপনি সদকাতুল ফিতর আদায় করলেন না, আমার আল্লাহ এর হিসাব নেবে কি নেবে না? জোরকর নেবে কি না? তাহলে আল্লাহকে হিসাব নিবে, আমরা দুনিয়াতে আমরা সেই হিসাবকে ক্লোজ করে দেওয়ার দরকার আছে নাই? আমরা সেই হিসাবটা আদায় করে দেওয়ার দরকার আছে নাই? বন্ধু আমার, বাবা আমার, এরপর রব্বুল আলামিন বলেন ফায়াকুলু রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিম। আর দুনিয়াতে যারা এগুলো আদায় করবে না, তারা কখন গেলে আফসোস করবে। যখন কি করবে? যখন কি করবে? আফসোস করবে। সেখানে আফসোস করতে লাভ আছে? কোনো লাভ আছে? তারা বলবে ও আল্লাহ, যদি আবার আমাদেরকে দুনিয়াতে পাঠাও তাহলে আমরা সেগুলো আদায় করব। আপনারা বলেন আমি যদি দুনিয়া থেকে চলে যাই আর কি ফিরে আসার সম্ভাবনা আসেনি? 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 1400 বছর থেকে কেউ আসেনি? আসে না। যিনি চলে যায় তিনি আর কি আমাদের আগ পর্যন্ত ফিরে আসবে? সেই দিন আফসোস করবে, আল্লাহ আপনি আমাদের আর একটা হায়াত দেন, দুনিয়াতে চাই, যাওয়ার পরে আমরা যে পাওনা গুলো রয়েছে গরিবের হকগুলো আদায় করে দেই এবং আপনার রাস্তায় আমরা ব্যয় করে দেই। তখন আল্লাহ রাব্বুল আলামিন তখন তিনি ডেকে বলবেন ফাসাদদাকু আকুন মিনাস সালিহিন। জেনে রাখো সৎকর্ম পরায়ণ যারা রয়েছে, যারা এই সৎ কাজগুলো করবে, তারা তাদের অন্তর্ভুক্ত আমি আল্লাহ হয়ে গেলাম। আল্লাহ তাদের হয়ে যায়, আল্লাহ তাদের সহায় হয়ে যায়, অর্থাৎ আল্লাহ তাদেরকে ভালোবেসে নেয়। তাহলে যারা আল্লাহ রাস্তায় খরচ করবে তাদের বন্ধু কে হবে? আরেকজন কে হবে? যারা গরিব গুনাহীদেরকে সদকাতুল ফিতর ভিতরে দিবে এবং গরিব গুনাহীদেরকে একটু খাবারের ব্যবস্থা করবে, তাদের একটু সহযোগিতা করবে, যাকাতের মাধ্যমে তাদের একটু সহযোগিতা করবে, তাদের বন্ধু হয়ে যাবেন কে? আরেকজন কে? আল্লাহ হয়ে যাবেন। বন্ধু আমার, বাবা আমার, একটু গভীর মনোযোগ। যেহেতু পবিত্র মাসের রমাদান মুবারক, আমাদের আগামী সোমবারের দিবাগত রজনী একটা লাইলাতুল কদর রজনী আসেনি? আসেনি? জোরে আসেনি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذن রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাউল ফাজর। বন্ধুরা আমার, বাবা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি আল্লাহ পবিত্র কুরআনুল কারীমকে নাযিল করেছি লাইলাতুল কদর রজনী। ও আমার দুনিয়ার বান্দারা, ও আমার দুনিয়ার বান্দারা, এই কুরআনকে তোমরা যারা অনুসরণ করবে, কুরআনের আইন তোমরা যারা মানবে, তোমরা হবে সফলতা নিয়ে চলবে। সুবহানাল্লাহ। তাহলে কুরআনের আইন আমাদের মানার দরকার আছে নাই? দরকার আছে নাই? এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইলাতুল কদর, আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকের মধ্যে বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আর এই লাইলাতুল কদর রজনী এমন একটি রজনী যে রজনীটা হলো হাজার মাস চাইতো আরো অধিক উত্তম। আর বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবা আমার, গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন শবে কদর রজনী সম্পর্কে অনেক হাদিসের মধ্যে এই লাইলাতুল কদর রজনী সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে। হানাফি অজন মালিকি মাযহাবের ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেন তার নিকট মর্মতে এমন খবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দেওয়া হয়েছে। আল্লাহ
আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানুষের বয়স সম্পর্কে, বয়সের সীমা, সময় সম্পর্কে আমার নবীকে আমার আল্লাহ অবগত করলেন। কার বয়স কত হবে, কোন নবীর উম্মতের বয়স হবে কত, আর আমার দয়াল নবীর উম্মতের বয়স হবে কত। তখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে আমার নবীর উম্মতের বয়সের সময়সীমা হবে খুবই কম। সুবহানাল্লাহ, আমার নবীর উম্মতের, অর্থাৎ এই যে আমরা উম্মতে মুহাম্মদী, আমাদের বয়সের সময়সীমা হবে কম। এবার আমার নবী দেখলেন আমার উম্মত বয়স পাবে কম, কিন্তু তাদের আমল হবে খুবই কম। আমার নবী একটু মন খারাপ হয়ে গেল, আমার নবী একটু চিন্তিত হয়ে গেল। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, বন্ধু আমার, দোস্ত আমার, আপনি টেনশন করিয়েন না, আপনি মন খারাপ করবেন না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের জন্য এমন একটা স্পেশাল রজনী আমি আল্লাহ দিয়েছি, যেই রজনীটা হলো লাইলাতুল কদর, খায়রুম মিন আলফি শাহর, হাজার মাস চাইতে আরো অধিক উত্তম। জোরে সুবহানাল্লাহ, যে হাজার মাস চাইতে আরো অধিক উত্তম। এই রজনী আমার আল্লাহ কোন নবীর উম্মতের জন্য দেয় নাই। অন্যান্য কোন নবীর উম্মতেরা বয়স হায়াত পেয়েছেন 1000 বছর। কত বছর? 1000 বছর। চিন্তা করছেন, 1000 বছর হায়াত পেয়েছিল। এবং আরো অন্যান্য নবীর উম্মতের 800 বছর হায়াত পেয়েছিল, 700 বছর পেয়েছিল, 600 বছর হায়াত পেয়েছিল। কিন্তু আমরা উম্মতে মুহাম্মদী, আমরা গড়ে হায়াত পেয়ে মাত্র 58 বছর, কে কেউ 70 বছর, 80 বছর, বেশি থেকে বেশি হলে 100 বছর। ঠিক না? আর জন্য ঠিক কিনা? আচ্ছা, 100 বছর হায়াত পেয়েছেন এমন মানুষ খুবই কম, খুবই কম। 100-এর উপরে মানুষের হায়াত সীমা যায় না, কিন্তু 100 নিচে তাকে বেশি পান। উচিত 2-1 মানুষ যদি 120 যান, বা আমার জানা মতে একজন আলেম মাওলানা হোসেন দালালি, ওনার বয়স ছিল 150 বছর হায়াত পেয়েছিলেন। এরপরে 120 বছর আমার এক দাদি, ওনার বয়স হয়েছিল 110 বছর। কিন্তু এইরকম বয়স আর পাওয়া যায় না। এখন গড়ে 70 বছর, 80 বছর, এখন 40 বছরে টাটকা যুবক পর্যন্ত পড়ে যায়। আলোচনা ঠিক কিনা? টাটকা যুবক পর্যন্ত ইন্তেকাল করে। আজকে একটা দুঃখের কথা শুনেন, গত রজনীতে একটা বর করতে গিয়েছিল, আপনারা যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আপনারা জানেন, 9 জন পুরা ফ্যামিলি, ওই যে কনে সহ, অর্থাৎ মহিলা সহ, জামাই বউ দুজন সহ 9 জন ইন্তেকাল করেছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাসি মুখে গিয়েছিলেন, বিবাহ করেছিলেন, আসার পথে অ্যাক্সিডেন্টে তারা মারা গিয়েছে। দেখছেন, টাটকা যুবক, মাত্র 20 থেকে 25 বছরের ভিতরে হবে। মানুষের হায়াতের কোন সময়সীমা নাই। কখন কে মারা যায়, কিভাবে মারা যায় বলা যায়? জোরবন বলা যায়? তো বলতেছিলাম আমার নবীর উম্মতের হায়াতের সময়সীমা গড়ে 58 বছর, এরপরে 70 বছর, 80 বছর পায়। আমার নবী মন খারাপ করলেন, আমার উম্মত এই কম সময়ের মধ্যে আমল করে আল্লাহ তোমার জান্নাত অর্জন করতে পারবে না। আমার আল্লাহ বলেন, বন্ধু টেনশন করিয়েন না, আপনি মন খারাপ করিয়েন না, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ এমন একটা রজনী দান করে দিব, এমন একটা রজনী, এমন একটা স্পেশাল রজনী আপনার উম্মতের জন্য আমি আল্লাহ দিয়ে দিব। এই এক রজনী যদি আপনার উম্মতরা আমল করতে পারে, যদি সঠিকভাবে ইখলাস নিয়তে খালেসকে আমল করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন হাজার মাসের সওয়াব আমি আল্লাহ আপনার উম্মতদেরকে দান করে দেব। সুবহানাল্লাহ। এই এক রাত আমল করলে সে রাতটা কোন রাত? লাইলাতুল কদর। জোরবান কোন রাত? লাইলাতুল কদর। এই এক রাত আমল করবেন, যদি আপনার আমল মঞ্জুর হয়, যদি আপনার আমল আমার আল্লাহ কবুল করে, মনে রাখবেন এই এক রাতের ইবাদতের কারণে 1000 মাসের আমলের সওয়াব আপনার আমল নামায় আমার আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই রাতে গুরুত্ব দেওয়া দরকার আছে না নাই? জোরবান দরকার আছে না নাই? কি ঘুমাইয়া দিব নাকি ইবাদতের মাধ্যমে? জোরে বলেন, কিসের মাধ্যমে? নামাজ পড়বেন, নফল তাহাজ্জুদ পড়বেন, নফল নামাজ পড়বেন, লাইলাতুল কদর নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজকার করবেন। এখন তো রাত্রিটা ভ্রমণ নয়, কিন্তু বড় হয়। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? এখন তো দিন কি হচ্ছে, ছোট হচ্ছে, দিন বড় হচ্ছে, রাতটা ছোট হয়ে যাচ্ছে। ঠিক কেমন যখন সামনে গরম চলে আসবে, তখন আরো চেঞ্জ হয়ে যাবে।
তো বলতেছিলাম এই রাত্রের সময়টুকু যদি আপনি আল্লাহর জন্য ব্যয় করেন, এই এক রাত্রের রজনীতে আপনার আমলনামার মধ্যে আমার আল্লাহ এত বড় নেকি দিয়ে দিবেন, অন্য কোন উম্মতের জন্য, অন্য কোন নবীর উম্মতের জন্য আমার আল্লাহ এই সুবর্ণ সুযোগ, এই স্পেশাল আমার আমল আমার আল্লাহ দেন। বন্ধুরা আমার, বাবার আমার, এরপর আসেন এই লাইলাতুল কদর রজনী সম্পর্কে। এই লাইলাতুল কদর রজনী সম্পর্কে আমার নবীজি বলেছেন, সেটা হলো রমজানের শেষ দশকের 10 দিন বেজর রজনী। কি রজনী? কোন রজনী? বেজর রজনী। নবীজি বলেছেন বেজর রজনীতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। বেজর রজনী বলতে 21, কত? 21, 23, 25, 27, 29, কয় রজনী? 5 রজনী। ধরুন কয় রজনী? 5 রজনী। যেই কোন রজনীতে তোমরা এই লাইলাতুল কদর পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আরো তো বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমাদের এখানে একটা মজার হাদিস, একটু শুনুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সঠিকভাবে, নির্ধারিতভাবে আমার নবীকে আমার আল্লাহ এই লাইলাতুল কদর রজনী সম্পর্কে জানিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। কোন রজনী? এই রমজানের শেষ 10 দিনের মধ্যে কোন রজনী, সেটা সঠিক তারিখ নির্ধারণ করে দিয়েছিলেন আমার আল্লাহ আমার আপনার নবীকে। সুবহানাল্লাহ। এবার আমার দয়াল নবীজি উসরা মুবারক থেকে যখন তিনি বের হলেন, বের হয়ে তখন তিনি সাহাবায়ে কেরামের মাঝে আসবেন, এসে তিনি বলবেন যে অমুক রজনী লাইলাতুল কদর রজনী, তোমরা এই রজনীতে আমল করবে। আমার নবী যখন এই মনস্তাব নিয়ে উসরা মুবারক থেকে যখন বের হলেন, রাস্তার মধ্যে দেখলেন দুজন সাহাবী ঝগড়া লেগেছে। কি লেগেছে? আরো যখন কি লেগেছে? দুইজন সাহাবী ঝগড়া লেগেছে। হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের এই ঝগড়াকে সমাধান করে দিয়েছিলেন, তাদেরকে এই ঝগড়া থেকে মিটমাট করে দিয়েছেন, সমাধান করে দিয়েছিলেন। ওই সমাধান করতে গিয়ে ওই সাহাবীদের মাঝে আমার রাসূল কিছু কথাবার্তা বলেছিলেন। আমাদের দেশে যখন ঝগড়া সমাধান করতে যায়, তখন কিছু জ্ঞানী গুণী মানুষ এসে কিছু পরামর্শের মাধ্যমে ঝগড়া সমাধান করে, কি করে না? দুর্বল করে কিনা? যখন দুইজন মানুষ ঝগড়া লেগে যায়, কিছু জ্ঞানী মানুষ আসে, যে তাদের দুইজনের কথা বিবেচনা করে, শোনার পরে তারা এটাকে একটা সঠিক সমাধান দেয়। ঠিক না ভাই? আলোচনা ঠিক কিনা? এবার নবীজি যখন দেখলেন দুইজন সাহাবী ঝগড়া লেগেছেন, এবার নবীজি তাদের এই ঝগড়াকে সমাধান করতে গিয়ে এখানে কিছু কথাবার্তা বলতে হয়েছে, এখানে কিছু তাদের সমাধান করতে গিয়ে অনেক কথাবার্তা বলতে হয়েছে। এই কথাগুলো বলতে গিয়ে ওই যে সঠিক তারিখ এটা তো বন্ধুরা আমার, বাবা আমার, আমার নবীজি যখন তাদের এই ঝগড়াকে মিটমাট করে দিয়েছিলেন, তিনি ওই সঠিক তারিখটা তিনি বলে দিয়েছিলেন। কিছুক্ষণ সময়ের জন্য আমার নবীজির জ্ঞান থেকে ওই তারিখটা উঠে গিয়েছিল, মানে চলে গিয়েছিল। নবীজির আর মনে নেই আমার আল্লাহ কোন তারিখটা নির্ধারণ করে দিয়েছেন। এবার আমার নবীজি যখন তিনি এই তারিখটা ভুলে গেলেন, এবার তিনি ওই দুজন সাহাবীদেরকে ডেকে বলল, তোমরা যে ঝগড়া করেছিলে, তোমাদের এই ঝগড়াকে সমাধান করতে গিয়ে আমার আল্লাহ যে লাইলাতুল কদর রজনী আমি নবীকে জানিয়ে দিয়েছিল, সেই তারিখটা তো আমি ভুলে গেলাম। এখন কোন তারিখটা সেটা তো আমার জানা নাই। তবে ও আমার সাহাবায়ে কেরাম, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা শোনো, আমি নবী তোমাদেরকে এতটুকু আশ্বাস করতে পারি, তোমাদেরকে এতটুকু ধারণা দিতে পারি, রমজানের শেষ দশকের 10 দিন বেজর রজনীতে তোমরা লাইলাতুল কদর তালাশ করবা। ওই লাইলাতুল কদর তালাশ করলে এই 5 রজনীর যে কোনো এক রজনীতে তোমরা লাইলাতুল কদর পেয়ে যাবে। এটাও নবীজি আমাদের জন্য কল্যাণ করে দিয়েছে। দেখেন, আজকে যদি নবীজি সঠিক তারিখটা আমাদেরকে জানিয়ে দিতেন, তাহলে এই যে 5 রজনীতে আমরা অতিরিক্ত লাইলাতুল কদর নামাজ পড়িনি,
যেরকম করেনি গত রাত্রে দরকার কেড়ে নেবে আজকে 23 রমজান চলছে রমজান 23 রমজান গত রজনী আমরা লাইলাতুল কদরের জন্য অতিরিক্ত কয় টাকা নামাজ পড়ছি যেরকম কয় টাকা 21 তারিখে পড়ছি 21 সন্ধ্যা এবং গত রজনী 23 সন্ধ্যাও পড়ছি 25 সন্ধ্যানে পড়বো 27 সন্ধ্যানে পড়বো 29 সন্ধ্যানে পড়বো। দেখেন যদি আমার নবীজি সঠিক তারিখটা নির্ধারণ করে দিতেন তাহলে আমরা 21 তারিখ নামাজ পড়তাম, অতিরিক্ত 4 রাকাত নামাজ পড়তাম না, আবার অতিরিক্ত 23 তারিখ 4 রাকাত নামাজ পড়তাম না, আবার 25 তারিখ 4 রাকাত নামাজ পড়তাম না, 27 তারিখ 4 রাকাত নামাজ পড়তাম না, যেটা নির্দিষ্ট ওই তারিখটা নামাজ পড়তাম। আমার নবীজি বলে দিয়েছেন এটাও আমার আল্লাহর পক্ষ থেকে, আমি নবীর জন্য তোমাদের জন্য আমার আল্লাহ রহমত করে দিয়েছেন, এটাও তোমাদের জন্য আমার আল্লাহর কল্যাণ করে দিয়ে দিবেন। এটাও কল্যাণ যে 5 রজনী তোমরা ইবাদত করবে, অতিরিক্ত ইবাদত করবে, যেই রজনীতে তোমরা ইনশাআল্লাহ পেয়ে যাবে। তবে এই রজনীটা নির্দিষ্ট করা না, কিন্তু কথা আছে মাযহাবের ইমামগণ মুজতাহিদগণ তিনারা বলেছিলেন, তিনারা এটাকে খুব গভীরভাবে চিন্তা করে বলেছিলেন যে বেজর রজনীর মধ্যে 26 তারিখ দিবাগত রজনী অর্থাৎ 27শে রমজান রাত্রিবেলা লাইলাতুল কদরকে তোমরা অধিক পরিমাণে তালাশ করো। অন্যান্য রজনী থেকে 27 তারিখ একটু বেশি করে ইবাদত বান্দিগি করো, কারণ হতে পারে এই রজনীটা গুরুত্বপূর্ণ সেই রজনীটা। আর দরকার সুবহানাল্লাহ। তাহলে এই যে 27 তারিখ রজনীতে ইবাদত করতে হবে, এই এক রাতের ইবাদত 1000 মাস চাইতে আরো অধিক উত্তম। তাহলে এই রজনীতে ইবাদত করা দরকার আছে না? যেরকম দরকার আছে না? আছে, দরকার আছে বাবা। আমলের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। এই জীবনে কত বছর আর হায়াত পাবো, কত বছর আর বেঁচে থাকবো, এই একটু আমল করে যদি না দিতে পারে মহান মালিকের দরবারে কোনো জবাবদিহিতা করার সুযোগ নাই। আরেকটা কথা আপনাদেরকে বলে দিচ্ছি যে হতে পারে এটা যদি 29 সন্তান হয়, যদি এবছর যদি 29 সন্তান হয়, আগামী শুক্রবার হবে পবিত্র ঈদুল ফিতর। এই কথা বলা দরকার আছে না? তাই এখন আমাদের যে ঈদের যে বিষয়টা, ঈদের নামাজের যে বিষয়টা, এটা তো ঠিক আছে। তাহলে এটাই কথা যে ঈদুল ফিতরের নামাজ হলো কয়টা? যেরকম কয়টা? 9টা। এবং ঈদগাহে আসার সময় হাদিস শরীফ আপনাদেরকে সংক্ষিপ্ত একটা হাদিস চলে দিচ্ছি। ঈদগাহে আসার সময় তাকবীর দিয়ে আসবেন, এক রাস্তা দিয়ে আসবেন এবং যাওয়ার সময় অন্য রাস্তায় পরিবর্তন করে যাবেন। যতটা কদম দিয়ে ঈদগাহে আসবেন ততটুকু সওয়াব আমার আল্লাহ আপনার আমল আমায় দিয়ে দেবেন। এবং আরেকটা বিষয় রয়েছে সদকাতুল ফিতর, আসলে নাই? যেরকম আসলে নাই? তার উপর যাকাত ওয়াজিব, তার উপর সদকাতুল ফিতর ওয়াজিব। এবং যাকাত সেটা 1 বছর দূরে থাকতে হয়, কিন্তু সদকাতুল ফিতরের বেলায় এরকম নয়। যদি ঈদের দিন ঈদের নামাজে আগ পর্যন্ত যদি আপনার উপর সদকাতুল ফিতর ওয়াজিব হয়, অর্থাৎ নেশাব পরিমাণ সম্পদের মালিক, অর্থাৎ 7.5 স্বর্ণ 52 তোলার উপর সম পরিমাণ যদি আপনি মালিক হন, আপনার উপর সদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। সুবহানাল্লাহ। আর জোরে না সুবহানাল্লাহ। এই সদকাতুল ফিতর যদি আদায় না করেন, মনে রাখেন, একটু কান খুলে শুনুন, যাদের উপর যাকাত ওয়াজিব হয়েছে তাদের উপর সদকাতুল ফিতর ওয়াজিব। যদি কেউ এই সদকাতুল ফিতর আদায় না করেন তাহলে সে ব্যক্তি গুনাহগার হয়ে যাবেন। এটা বড় একটা গুনাহগার, কারণ আপনি গরিবের হক দিলেন। এই সদকাতুল ফিতর কার হক? কার হক? গরিবের হক। কিন্তু এটা যদি আপনি অনেকে মনে করে যে ঈদের নামাজ পড়ে গিয়ে ফিতরা দেবো, কিন্তু এটা ওনার ফিতরা থাকবে না, এটা অন্যান্য দানের মতো হয়ে যাবে। ঈদকে যাওয়ার আগে সদকাতুল ফিতর আদায় করতে হবে। আল্লাহ আমাদের বুঝাতে হবে।